চিন্তা না করা হয়, চেষ্টা করা না হয়, তাহলে আমরা অনতিবিলম্বে আপনাদের বিপক্ষে অবস্থান নেব। আমরা আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই যে শিক্ষা কমিশন আপনারা গঠন করেছিলেন। ওলামায়ে কেরামের তীব্র প্রতিবাদের কারণে আপনারা ওই কমিশনকে বাদ দিয়েছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আপনাদেরকে আরেকটা কথা আমরা বলতে চাই, আপনারা জানেন যে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার জন্য আমার ভাইয়েরা, আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা যখন উত্তপ্ত গরমের ভিতরে জোহরের নামাজের সময় আজান দিয়ে এই 30 জায়গা রাস্তাকে জায়নামাজ বানিয়ে নামাজ আদায় করেছে। আপনারা এখন আপনাদের ভিতর থেকে কেউ কেউ আল্লাহ তাআলার হুকুমের বিরোধিতা করছেন। আমরা কোন অবস্থায় এটাকে মেনে নিব না। বাংলাদেশের তাওহীদি জনতা এর বিপক্ষে অবস্থান নেবে। এই জন্য আপনারা সকলেই সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, এবারে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন জনাব হযরত মাওলানা মুফতি আমানুল ইসলাম। জনাব হযরত মাওলানা মুফতি এই পৃথিবীর 150 কোটি মুসলিমের কল্যাণ করেছে। আজকের এই আগুন সারা পৃথিবী দাও চলছে। অংশবিশেষ কুষ্টিয়া জেলা ওলামা পরিষদ রাজপথ অবরোধ করে তার সংগ্রামে তার প্রতিবাদ জানাচ্ছে। আজকে আমি মোদী সরকারকে জানাবো, এই রাজনীতি মহানসহ যেসব কুলাঙ্গাররা আমার নদীকে ভঙ্গ করেছে, নদীর কিছুতে আঘাত করেছে, তাদেরকে গ্রেফতার করে তাদের জনসম্মুখে ফাঁসির কার্য পরিচালনা করার জন্য অনুরোধ রেখে শেষ করছি। ওমা তৌফিকুল্লাহ বিল্লাহ। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন হযরত মাওলানা মুফতি রেজাউল করিম মেহতামিম ভাইয়ের। সরকারের কাছে আমাদের নিবেদন, তাদের দূতাবাস ঘেরাও করা হয় এবং ভারতের উপরে চাপ সৃষ্টি করা হয়। এই আইনজীবী সহ তাদের দোষরদের ফাঁসি চাই দিতে হবে। আমি আপনার বক্তব্য এখানেই সংক্ষিপ্ত করছি। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা রেজাউল করিম সাহেব, নায়েব মুহতামিম ফজলুল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, কুষ্টিয়া জেলা ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত শিক্ষা মিশন পরবর্তী সমাবেশে আমার সঙ্গে অবগত আছি। আমাদের পার্শ্ববর্তী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, আপনারা লক্ষ্য করেছেন ভারতের ব্রাহ্মণবাদী